গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে দিনটা এখান থেকেই স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ না করে সবাই আমার ভিডিওটা একটু দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাপোর্ট করোনি ঝটপট করে যাও। কি করছো তোমরা? চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কি সুন্দর ভালো হয়ে গেল বলো তো, এই সুন্দর একটা ওয়েদার দেখে। সকালবেলা জানলা খুলেই দেখি, তারপরেই চা বানিয়ে চা খেতে বসে গেছি। আর কর্তামশাইকে বলছিলাম যে একটুখানি ভিডিও করে দাও, তো সে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি তাকাচ্ছিলাম। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজারের ক্লিপ আর নেওয়া হয়নি। বাজার থেকে কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছের তেল এনেছিলাম, কাতলা মাছের আর চিংড়ি মাছ, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। একটা কড়াইতে তেল দিয়ে দুটো লঙ্কা আগেই দিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছ জানো তো বেশি ভাজা ভালো না, 2-1 মিনিট ভেজে নিলেই চিংড়ি মাছের টেস্টটা থাকে। আর অনেকেই দেখেছো একদম কড়া করে ভাজে, সেটা আমার ভালো লাগে না, সেটা একটু চামড়া চামড়া খেতে লাগে। তারপরে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু সবই শীতের সবজি আর পালং শাক। ঠিক আছে, শিম আলু বেগুন সমস্ত কিছু কেটে এবার পালং শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি। পালং শাকটাকে মা ধুয়ে দিয়েছে আগেই, তোমরা জানো যে আমি কিন্তু শাক ভাত ধুই না, এগুলো সব মা করে দেয়। তারপরে একটা কড়াইতে জানো তো তেল গরম করতে বসিয়ে জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিলাম, লবণ আর হলুদ দিয়ে ভেজেছি আলুগুলো। তো বলো তোমরা সবাই কেমন আছো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। এইদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর পাঁচফোড়নটা একটুখানি ভাজা ভাজা হতেই কেটে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে করে নিয়েছিলাম একটা মশলা। যে আলুগুলো ভাজতে দিয়েছি সেটা দিয়ে একটা তরকারি বানাবো, সেই জন্য একটা মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। আর আজকে জানো তো দুদিকে রান্না করছিলাম, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার। আমি সাধারণত একদিকেই রান্না করি, দুদিকে রান্না করি না। তো আজকে দুটো গ্যাসই জ্বালিয়ে রান্না করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হতে তারপরে সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আর এদিকে দেখো মশলাটা আমার বাটাও হয়ে গেছে। যে তরকারিটা করব বলছি সেটা হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, সেই জন্য এই মশলাটা কষা কষা করে একটা তরকারি। এটাকে কালিয়াও বলতে পারো তোমরা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। মশলাগুলো দিয়ে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আজকে আর মিক্সির বাটিতে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়নি, তাই আলাদা করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। নইলে তো তোমরা জানোই যে আমি মিক্সির বাটিতে যখন মশলা বাটি সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে পেস্ট করে নিই। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো ভাজাও হয়ে গেছে, সমস্ত মশলা দিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ধুয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে হালকা লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। আর এই যে এক করা পালং শাক দেখছো না, এই পালং শাক থাকবে না কিন্তু, মজে গিয়ে একটুখানি হয়ে যাবে। এদিকে দেখো মশলা কষিয়ে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এরকমই মাখা মাখা তরকারি হবে। পালং শাকগুলো দেখেছো কি সুন্দর মজে গিয়ে এক কড়াই পালং শাক হাফ হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মজার বিষয় জানো তো। আমি মাঝে মাঝে ছোটোবেলায় ভাবতাম যে ও মা এত তরকারি বানাচ্ছে মা, আর এই রকম একটুখানি তরকারি হয়েছে বাটিতে, এগুলো তো ঠিক ভালো লাগে না, কেমন কেমন লাগে। তারপরে যখন নিজে রান্না করতে শিখলাম তখন বুঝলাম যে তার কারণটা কী। এদিকে তোমাদের চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, সেটাও শেয়ার করে দিলাম। আর এদিকে যেহেতু শাকটা একদমই মজে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা মরা পর্যন্ত শাকটাকে রান্না করব। তারপরে জানো তো একটা কড়াই পরিষ্কার করে নিয়েছিলাম, যেই কড়াইতে তরকারি বানিয়েছিলাম সেই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে সামান্য একটু তেল দিয়ে আর কুচনো পেঁয়াজ, বেশ অনেকটা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। কারণ হচ্ছে সেই যে মাছের তেলটা এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেই মাছের তেলটা তো রান্না করতে হবে। সেই আচ্ছা মাছের তেল খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানো তো। আমি জানো তো মাঝে মাঝে ভয়েস ওভার করতে করতে ভুলে যাই যে তোমাদেরকে কি বলবো। দেখো একটা হচ্ছে ভয়েস করতে করতে ব্লগ করা, সেটা একরকম, আর ভয়েস ওভার দিতে গিয়ে না সব গুলিয়ে ফেলি মাঝে মাঝে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিন্তু। দেখেছো এরই মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে মাছের তেলও হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারিও হয়ে গেছে, পালং শাকও হয়ে গেছে, আর ভাত তো আগেই হয়ে গেছে, সেটা আর শেয়ার করলাম না আজকে। কিছু মনে করো না কিন্তু, কাল অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো। টাটা।